شافي يا الله পবিত্র রমজান মাসে আধ্যাত্মিক আবহ যখন চারদিকে আরও গভীর, ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত বাংলাদেশি নাশিদ শিল্পী মুসলেহ উদ্দিন আকন্দ প্রকাশ করলেন তার নতুন উর্দু নাশিদ ইয়া শাফি। يا شافي الله প্রকাশের পর থেকে ইসলামী সঙ্গীতপ্রেমীদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন এটি কেবল একটি নাশিদ নয়, বরং রমজানের প্রশান্ত সন্ধ্যায় আত্মার গভীর থেকে উঠে আসা এক মোনাজাত। বাংলা ও আরবি মৌলিক নাশিদের মাধ্যমে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত পাওয়া মুসলেহ এবার প্রথমবারের মতো উর্দু ভাষায় কণ্ঠ দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করলেন। অনেক সুর ছিল, অনেক সিঙ্গিং ছিল চারিদিকে, বাট মনের ইতমিনান বা কোনো শিফা পাওয়া যাচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম, যদি সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয় পর্যন্ত আল্লাহর কথাগুলো পৌঁছানো যায়, তখন সেটাই হবে আমার মাকসুদে মানজিল। ইয়া শাফি আমার ইউজুয়াল যে সংগুলো আছে ওইগুলোর মতো সং এটা না। এটাতে আমি মন থেকে অনেক জিনিস চিন্তা করেছি এটার মধ্যে। তার ভাষায় ইয়া শাফি আমার অন্যান্য কাজের মতো নয়, এটি আত্মার গভীর থেকে উঠে আসা এক নিঃশব্দ মিনতি, একটি দোয়া যেখানে শব্দের চেয়ে অনুভবই বেশি গুরুত্বপূর্ণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি জানান, যান্ত্রিক জীবনের ক্লান্তি ও মানসিক ভার লাঘব করে মানুষকে আল্লাহর শিফা বা আরোগ্যের দিকে মনোনিবেশ করানোর উদ্দেশ্যেই এই প্রজেক্ট নির্মাণ করা হয়েছে। বিশেষ করে লোকেশন, তারপর লিরিসিস্ট, এটা টিউনিং, কস্টিউমস, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি যে জিনিসটা নিয়ে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ যখন এটা শুনবে, এটা দেখবে, তখন ওরা ব্যথাগুলো ভুলে যেন ইয়া শাফির দিকে তাকায়। নাশিদটির ভিজুয়াল নির্মাণ হয়েছে মরক্কোর ঐতিহাসিক শহরে। আন্তর্জাতিক নির্মাণ কাজের জন্য খ্যাত এই লোকেশনটি বহু বৈশ্বিক প্রযোজনার শুটিং স্পট হিসেবে পরিচিত। শুট হয়েছে অনেক সুন্দর জায়গা, ওয়ারজাজাত, মরক্কোর একটা প্রদেশ। ওখানে বরফ ছিল, মরুভূমি ছিল, অনেক ট্রপিক্যাল ওয়েদারও আমরা অনেক পেয়েছিলাম ওইখানে। অনেক চ্যালেঞ্জিং পার্ট ছিল বরফের মধ্যে যখন শুট করি আমরা তখন। শিল্পীর ভাষায় একটি গানের ভিজুয়াল স্টোরি টেলিংকে শক্তিশালী করতে কেবল কণ্ঠ বা সুরেই যথেষ্ট নয়, প্রয়োজন উপযুক্ত ল্যান্ডস্কেপ ও নান্দনিক পরিবেশ। সেই লক্ষ্যেই দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়াস নেওয়া হয়েছে। পুরো প্রজেক্টটি নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা, যা কাজটিকে দিয়েছে আলাদা শিল্পগুণ ও নান্দনিক মাত্রা। يا شافي ইউরোপে বেড়ে ওঠা এই শিল্পীর সঙ্গীতে যেমন আধ্যাত্মিকতা, তেমনি রয়েছে আধুনিক নির্মাণ শৈলীর ছাপ। তিনি মনে করেন বহুভাষিক কাজের মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে বৈশ্বিক পরিচয়ে উপস্থাপন করা সম্ভব। তার লক্ষ্য বাংলাদেশকে কেবল একটি ভূখণ্ড হিসেবে নয়, বরং একটি শক্তিশালী সংস্কৃতির প্রতিনিধিত্ব হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করা। ইয়া শাফি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ভিডিও প্ল্যাটফর্মগুলোতে ইতিবাচক প্রক্রিয়ার ঢল নেমেছে। অনেক শ্রোতা মন্তব্য করেছেন, রমজানের ইবাদত মুখর পরিবেশে নাশিদটি হৃদয়ের প্রশান্তির সুর ছড়িয়ে দিচ্ছে। কেউ কেউ একে আধুনিক সময়ের আধ্যাত্মিক দাওয়াহ বলেও আখ্যা দিয়েছেন। নামাজ, আমার সিয়াম, আমার কুরবানি, সমস্ত ইবাদত আল্লাহর জন্য হয়, তাহলে কেন আমার গায়কি, আমার এই শিল্প আল্লাহর জন্য হবে না? তখন সঙ্গীত হয়ে গেল ইবাদতের একটা মাধ্যম। এ কারণে আমি সঙ্গীত করি, শুধু দেখানোর জন্য না, প্রমাণ করার জন্য না, বরং নিজের জীবনকে কোরআনের আয়াতের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য। মুসলেহ উদ্দিন আকন্দ জানান, ভবিষ্যতে তিনি তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে হালাল আর্ট ও ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তার বিশ্বাস, সুর ও শিল্পের ভাষা দিয়েও মানুষকে সঠিক পথে আহ্বান জানানো সম্ভব। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি নাশিদকে জীবনের মিশন হিসেবে নেওয়া এই শিল্পী আজ তার কণ্ঠ ও নির্মাণ শৈলীর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ইতিবাচক ও মর্যাদাপূর্ণ চিত্র তুলে ধরেছেন। বিশ্বাস করি, যদি নিয়ত ভালো থাকে, ইন্টেনশন ভালো হয়, তাহলে আল্লাহ নিয়তের বরকতে অনেক বড় কাজ করান। আর আমি এই পথটাকেই বেছে নিয়েছি, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানে ইয়া শাফি সেই অভিযাত্রায় আরেকটি শক্তিশালী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।